স্বাধীনতার প্রশ্নে আপোষহীন দুর্জয় নেতা তাজউদ্দিন আহমেদকে ভয় করতেন ভুট্টো, ইয়াহিয়া ও বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের নীলনকশা প্রণয়নকারী রাও ফারমান আলী। তারা তাজউদ্দিনের বিরুদ্ধে অপপ্রচারণা করেছিলেন যে তিনি ভারতীয় হিন্দু, আসল নাম তেজারাম। স্রোতের বিরুদ্ধে সাঁতার কাটা তাজউদ্দিনের নাম, ধর্মজাত সবকিছুই বিকৃত করে দিয়েছিল তখনকার শাসক শোষকরা। ভাঙার জন্যেই তিনি পাকিস্তানে প্রবেশ করেছেন, এ কথা বলতেও ছাড়েননি তারা। এই অপ্রচারের অন্যতম প্রধান কারণ ছিল তাদের স্বার্থের প্রশ্নে তাজউদ্দিনের বলিষ্ঠ অবস্থান। তাজউদ্দিনকে যে পাকিস্তানি শাসকরা ভয় পেতেন তার অসংখ্য উদাহরণ আছে। তিনি যখন ভারতে থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিচ্ছিলেন তখন গৃহবন্দী করা হয়েছিল তার শ্বশুর ঢাকা কলেজের তৎকালীন অধ্যাপক সিরাজুল হককে। তাকে পাকিস্তানি সেনাবাহিনী জিজ্ঞেস করেছিল তিনি আরবি ও ইসলাম শাস্ত্রের পণ্ডিত হয়েও কি করে তার কন্যাকে একজন হিন্দুর সঙ্গে বিয়ে দিলেন। সিরাজুল হক মিথ্যা খণ্ডন করলেও পাকিস্তানি সেনারা ছিল ব্রেন ওয়াশড। খুব সুপরিকল্পিতভাবে তাদের মস্তিষ্কে ধর্ম ও জাতিবিদ্বেষের বীজ বপন করা হয়েছিল। যখন সত্যের সম্মুখ হতে শত্রু ভয় পায় তখনই সে মিথ্যার আশ্রয় নেয়। জামাতা সম্বন্ধে গর্বিত সিরাজুল হক বলতেন যে তাজউদ্দিনের সর্বোত্তম গুণ হল সে সত্য বলতে ভয় পায় না। আরেক কুখ্যাত পাকিস্তানি জেনারেল রাও ফারমান আলী বলেছিলেন, হি হেটেড ওয়েস্ট পাকিস্তান অ্যান্ড পারহ্যাপস পাকিস্তান ইটসেলফ। He was reputed to have a Hindu up to the age of 8. I do not think this story was correct, but it revealed his mental makeup. পাকিস্তানিরা তাকে এমনি এমনি হিন্দু কিংবা ভারতীয় ষড়যন্ত্রকারী হিসাবে আখ্যায়িত করেননি। তাজউদ্দিন আহমেদের ধীর স্থির মস্তিষ্কের প্রতি তাদের একটা ভয়াবহ ভীতি কাজ করত। ৭১-এ মুজিব ইয়াহিয়া বৈঠকের সময়কালে ভুট্টো তখন একবার উত্তেজিত কণ্ঠে বলেছিলেন, আলোচনা বৈঠকে মুজিবকে আমি ভয় পাই না। ইমোশনাল অ্যাপ্রোচে মুজিবকে কাবু করা যায়, কিন্তু তার পেছনে ফাইল বগলে চুপচাপ যে নটরিয়াস লোকটি বসে থাকে তাকে কাবু করা শক্ত। দিস তাজউদ্দিন, আই টেল ইউ, উইল বি ইয়োর মেন প্রবলেম। পাকিস্তানিদের এই ভয়ও অমূলক ছিল না। যে লোকটি পাকিস্তান সৃষ্টির পর থেকে ভাষা আন্দোলন থেকে শুরু করে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কিংবা স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে সহ সব ধরনের আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত ছিলেন, তাকে ভয় পাওয়ারই কথা। একটি মজার তথ্য, তাজউদ্দিনকে পাকিস্তানিরা হিন্দু বললেও বাস্তব জীবনে তিনি ছিলেন একজন কোরআনের হাফেজ।